আপনি কি সেই আশ্চর্য ছাগলটির কথা জানেন, যে ছাগলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতের ছোঁয়ায় সম্পূর্ণ শুকিয়ে যাওয়া শরীর নিয়েও অঝরে দুধ দিয়েছিল? ঘটনাটি শুনলে সত্যি গায়ের লোম দাঁড়িয়ে যায়। মক্কা থেকে বহু দূরে ধুধু মরুভূমির এক নিঃসন্দ প্রান্তে একটি ছোট্ট তাঁবু। সেখানেই বাস করতেন এক মহীয়সী ও দয়ালু নারী উম্মে মাবাদ রাদিয়াল্লাহ। মেহমান এলে তিনি কখনোই খালি হাতে ফিরিয়ে দিতেন না। কিন্তু সময়টা ছিল ভয়াবহ দুর্ভিক্ষের। চারদিকে খরা, ঘরে খাবার নেই, পানি নেই। ঠিক এমনি এক প্রচণ্ড রুদ্রদগ্ধ দুপুরে তার তাঁবুর সামনে এসে থামল এক কাফেলা। কাফেলার একজন মানুষের মুখমণ্ডল থেকে যেন আলোর নূর ঠিকরে পড়ছিল। তিনি বিনয়ের সঙ্গে বললেন, খাওয়ার বা পান করার মতো কিছু কি আছে? আমরা দাম দিয়ে নেব। উম্মে মাবাদ ছলছল চোখে বললেন, হায়, যদি আমার ঘরে সামান্য কিছু থাকত তবে আমি কখনোই দাম নিতাম না, কিন্তু আজ আমার হাঁড়ি একেবারেই শূন্য। এ সময় সেই আগন্তুক তাঁবুর এক কোণে পড়ে থাকা একেবারে শুকিয়ে যাওয়া একটি ছাগলের দিকে তাকালেন। তিনি জিজ্ঞেস করলেন, এই ছাগলটি কি দুধ দেয়? উম্মে মাবাদ করুণ হাসি দিয়ে বললেন, ও তো নিজেই দাঁড়াতে পারে না, দুধ দেবে কিভাবে? নবীজি বললেন, আপনি অনুমতি দিলে আমি কি একটু চেষ্টা করতে পারি? উম্মে মাবাদ সম্মতি দিলেন। এরপর যা ঘটল তা মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যায়। তিনি বিসমিল্লাহ বলে ছাগলটির গায়ে পবিত্র হাত বুলিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আর সঙ্গে সঙ্গেই শুকিয়ে যাওয়া ছাগলটির ওলান দুধে ভরে উঠল। বালতি ভরে দুধ দহন করা হলো। তিনি নিজে আগে কিছু খেলেন না, প্রথমে উম্মে মাবাদকে পান করালেন, তারপর তার সঙ্গীদের, এবং সবার শেষে নিজে দুধ পান করলেন। সন্ধ্যায় উম্মে মাবাদের স্বামী বাড়ি ফিরে ভরা দুধের পাত্র দেখে অবাক হয়ে গেলেন। উম্মে মাবাদ আবেগে কাঁপতে কাঁপতে পুরো ঘটনা খুলে বললেন। মেহমানের চেহারার বর্ণনা শুনে তার স্বামী বলে উঠলেন, আল্লাহর কসম, ইনিই তো সেই ব্যক্তি, ইনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনার পর উম্মে মাবাদ ও তার পরিবার ইসলাম গ্রহণ করেন। আশ্চর্যের বিষয় হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ছোঁয়ায় বরকতপ্রাপ্ত সেই ছাগলটি 18 হিজরি পর্যন্ত জীবিত ছিল এবং অভাবের সময়ও কখনো দুধ দেওয়া বন্ধ করেনি।